ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক ব্লাশ বাই মৌমিতা। আজকের আমি যে ভিডিওটা বানাবো এটা আমি পুরোটাই বাংলাতে বলবো। আজকের যে ভিডিওর টপিক সেটা আমাদের প্রচন্ড প্রাণের একটা টপিক, সেটা হচ্ছে তোমরা সকলেই জানো দুর্গাপুজো আসতে আর মাত্র কিছুদিন বাকি। তো আমাদের সকলেরই একটা টেনশন থাকে যে দুর্গাপুজো 4টে দিন কিভাবে সাজবো, কি পরবো, এটা নিয়ে একটা ভীষণ একটা টেনশনের ব্যাপার থেকে থাকে, কারণ আমরা বাঙালিরা একটা গোটা বছর ওয়েট করে থাকি এই 4টে দিনের জন্য। আর এই 4 দিনের মধ্যে সব থেকে আমাদের পছন্দের দিন হলো অষ্টমী। আমরা অষ্টমী দিন সবাই পছন্দ করি একটু সোভার লুক রাখবো, একটু ট্র্যাডিশনাল কিছু ড্রেস পরবো, ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করবো। তো আজ আমি তোমাদের সামনে ট্র্যাডিশনাল লুকই নিয়ে এসেছি। আর আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করবো সেগুলো তোমরা দেখলে বুঝতে পারো ভীষণ ভীষণ রিজনেবল একটা প্রাইসের মধ্যে দিয়ে আমি প্রোডাক্টগুলো নিয়ে এসেছি। তোমাদের প্রত্যেকের কাছে এই প্রোডাক্টগুলো মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব হেভি দামি কিছু প্রোডাক্ট আজ আমি ইউজ করবো না। তাহলে চলো আর বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, তোমাদের যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি একটু হেল্প করে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ফেসটা ক্লিন করে এসেছি, তো আমি ইউজ করবো আগে টোনার। তোমাদের সঙ্গে আমি যে টোনারটা ইউজ করবো এটা এর আগে অনেকবার শেয়ার করেছি। আমি ইউজ করছি প্লারমের গ্রিন টি টোনার, ঠিক আছে? এটা তোমাদের কাছে মোটামুটি থাকে, আর তোমাদের যার কাছে নেই তোমাদের কাছে যে টোনার আছে সেটাই ইউজ করতে পারো। ওকে, তাহলে চলো এটা আমি ইউজ করে নিই। আমি টোনারটাকে ড্রাই করে চলে এসেছি। এরপরে আমি ইউজ করে নেবো পন্ডস সুপার লাইট জেল ময়েশ্চারাইজার। এটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো, আর এটা ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে আসে, তো তোমরা এটা ইউজ করতে পারো। ময়েশ্চারাইজারটা ভীষণ ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি একটা প্রাইমার ইউজ করব, কিন্তু প্রাইমার ইউজ করার আগে যেহেতু আমি একটা অষ্টমী লুক ক্রিয়েট করছি আর এটা একটা ডে টাইম লুক, তো আমি অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করব। আমার মনে হয় মেকআপের সময় সানস্ক্রিন ইউজ করার থেকে সান প্রোটেক্টর কোনো স্প্রে ইউজ করা বেশি ভালো। তো আমি ইউজ করব রিও হার্বসের একটা সান প্রোটেক্টর স্প্রে। দেখো এটা হচ্ছে রিও হার্বসের একটা সান প্রোটেক্টর স্প্রে। এটার মধ্যে আছে SPF 50, আর এটা ভীষণই রিজনেবল প্রাইস। এটা অলমোস্ট 500 এর মধ্যে চলে আসে। এটাকে আমি প্রাইমার ইউজ করার আগে একবার পুরো ফেসে ইউজ করে নেবো। যখন তোমরা ডে মেকআপ করবে তখনই কিন্তু এটা ইউজ করবে, নাইটে করলে কোনো প্রয়োজন নেই, বাট ডে করলে অবশ্যই একটা সানস্ক্রিন বা সানস্ক্রিন লোশন বা সানস্ক্রিন স্প্রে অবশ্যই ইউজ করে নিও। প্রাইমার বেসিক্যালি কোথায় অ্যাপ্লাই করতে হয় এটা আমি তোমাদেরকে অনেকবার শিখিয়েছি, আজকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো প্রাইমার আমাদের মেনলি লাগে হচ্ছে টি জোন, কারণ আমাদের টি জোনে মেকআপের পরে যত রকমের সমস্যা সব দেখা যায়, তাই আমরা ফার্স্ট আগে ইউজ করে নেবো টি জোনে। খুব সুন্দর করে টি জোনে অ্যাপ্লাই করবো, বেশি ঘষবো না, অবশ্যই কিছুটা ব্লেন্ডিং মোশনেই করবো, ঠিক আছে? তারপর এক্সেস যেটা থাকবে সেটা আমরা পুরো দুগালে অ্যাপ্লাই করে নেবো। পর আমি আমার আইব্রোটাকে ড্র করে নেবো। দেখো আমি বহুদিন আইব্রো প্লাক করিনি, যে কারণে আমার প্রচন্ড গ্রোথ হয়ে গেছে। তারপরেও আমি আইব্রোটাকে খুব সুন্দরভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আইব্রোটা ফার্স্ট আগে আমরা কি করবো, আইব্রো করবো স্পুলি। আমরা প্রত্যেকেই আইব্রো করার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে স্পুলি করবো। স্পুলি কাকে বলে? স্পুলি হচ্ছে এইটাকে বলা হয় স্পুলি। দেখো এটাকে স্পুলি বলা হয়। এটা দিয়ে ফার্স্ট আমি আমার আইব্রোটাকে কি করবো, ব্রাশ করবো সুন্দর করে। এতে আমার আইব্রোটা যখন আমি ড্র করব খুব ইজিলি আমার আইব্রোটা ড্র হয়ে যাবে। দেখো এটাও করে নিলাম, তার সঙ্গে আমি এটাও করে নিলাম। আমি আমার আইব্রোটাকে ড্র করার জন্য ইউজ করছি মিস ক্লিয়ারের একটা আইব্রো কিট, যেটা আমার বহু পুরনো একটা কিট, যেটা এখন অলমোস্ট শেষের দিকে বা ভেঙে গেছে। তো আমি এটাকে ইউজ করব। যাদের কাছে আইব্রো পমেড বা আইব্রো কিট নেই তারা কিন্তু যে কোনো ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে আরামসে আইব্রো ড্র করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এই কালারটা ইউজ করছি। এটা দেখো একদম ব্ল্যাকও নয় আবার ব্রাউন, এটা একটা গ্রে কালার। ফার্স্ট আমি একটা গ্রে টাইপের একটা কালার আমি ফার্স্ট ইউজ করে নিচ্ছি। আমি ফার্স্টে লোয়ার লাইনটা একটা লাইন করে ড্র করে নিলাম যাতে আমার গাইডলাইন পেতে সুবিধা হয়। এরপর
এরপর আমি সেম একটা ওপরেও একটা লাইন ড্র করব। কি ভয়ানক লাগছে না দেখতে, বাট টেনশন করো না, আমি এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব, তখন আর এরকম লাগবে না। তো দেখো আমি কিন্তু আইব্রোটা ড্র করে নিয়েছি। এরপরে আমি কি করব, জাস্ট একটু ফিল করব যে ভেতরে যে অংশগুলো ফাঁকা রয়ে গেছে সেইগুলোকে আমি একটু জাস্ট ফিল করে নেব, কোনো প্রমেড বা কোনো কিটের কোনো প্রোডাক্ট ছাড়া আমি জাস্ট হালকা করে ফিল করে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে আইব্রোটা করতে পারো, খুব সুন্দর লাগবে। আর আমার তো আইব্রো প্লাক করা নেই, সেই জন্য একটু প্রবলেম হলো। আর তোমাদের যাদের আইব্রো প্লাক করা থাকবে তাদের আর কোনো প্রবলেম হবে না, যে শেপ থাকবে সেই শেপে জাস্ট হালকা করে ড্র করে নেবে। আইব্রোটাকে ফিল করে নেওয়ার পরে তোমরা যেরকম শেপ দিতে চাও সেটা কিন্তু তুমি কনসিলার দিয়ে সেটা দিয়ে নিতে পারো। দেখো আমি আইব্রোটাকে কার্ভ আউট করে নিয়েছি। এটাকে জাস্ট এবার হালকা করে একটু সামনের দিকে টানবো। একদম সামনের দিকে টানলে কিন্তু এটা খুব বাজে একটা লাইন লাগতো দেখতে, যে কারণে আমি একটু দূর থেকে টেনেছি। এইবার আমি ওটাকে সামনের দিকে টেনে ব্লেন্ড করে দিলাম। দেখো আইব্রোটা আমার কত সুন্দরভাবে ড্র হয়ে গেল, আর দেখে মনেও হচ্ছে না যে আমার আইব্রোটা প্লাক করা নেই। দেখো এবার দুটো আইব্রোর মধ্যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বুঝতে পারছো। তো সেম আমি এইটাকে যেভাবে করলাম এবার এইটাকেও আমি সেম ভাবে ড্র করে নেব। দেখো আমি এটার সাথে সাথে এই আইব্রোটাকেও কিন্তু করে নিয়ে চলে এসেছি। দেখে জানিও আইব্রোটা কেমন হয়েছে। আর তোমরা যদি আইব্রোর উপর কোনো আলাদা করে টিউটোরিয়াল চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি শুধুমাত্র আইব্রোর উপর একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। আমি যে কনসিলারটা দিয়ে আইব্রোটাকে কার্ভ আউট করেছিলাম ওটাকেই আমি আমার আই লিডে একটু ইউজ করে নিয়েছি। তো সেটার উপরে আমি হালকা করে একটু পাউডার দিয়ে নেব যাতে আমার কনসিলারটা সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আমি এবার যেটা করে নেব সেটা হচ্ছে আই মেকআপ। তো আই মেকআপের জন্য আজ আমি কোনো রকম কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করছি না, আমি ইউজ করছি একটা কালার পপের পিচ টাইপের লিকুইড লিপস্টিক। আর এটা তো আমি ইউজ করব। আর আজকে আমি অনেক অনেক ব্রাশ দিয়েও মেকআপটা করব না, আমি আজকে করব জাস্ট একটা ব্রাশ দিয়ে। তাহলে চলো আমরা আই মেকআপটা দেখতে থাকি। দেখো আমি লিপস্টিকটাকে আমি আমার আই লিডে ইউজ করে নিচ্ছি। দেখো একটু জুম করে সামনে গিয়ে দেখাচ্ছি। দেখো আচ্ছা দুটোকে একসাথে করবে না, যেহেতু ড্রাই লিপস্টিক যখন তখন এটা তাড়াতাড়ি করে শুকিয়ে যেতে পারে, তাই আগে একটাতে করবে দেন সেটাকে ব্লেন্ড করে আর একটা আই মেকআপ করবে। এবার আমি এই ব্রাশটা দিয়ে হালকা হালকা করে এটাকে ব্লেন্ড করে নেব। দেখো ঠিক এইভাবে। দেখো কত সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে ধীরে ধীরে অল্প অল্প করে ব্লেন্ড করে নেবে, একবারে অনেকটা জায়গা নিয়ে ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু হেঁটে যাবে। যেহেতু এটা লিকুইড লিপস্টিক তো একবারে যে অনেকটা জায়গা করতে গেলে কিন্তু ম্যাসাকার হয়ে যেতে পারে, তাই জন্য অল্প অল্প করে ব্লেন্ড করবে। দেখো মাত্র একটা লিপস্টিক দিয়ে পুরো আই লুকটাই আমি ক্রিয়েট করে ফেলেছি। তো আমি এটাও করে নিচ্ছি, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? দেখো সেম আমি এখানে ইউজ করে নিচ্ছি অনলি লিডে, আর একদম অল্প করে। দেখো আমি কতটাই মিনিমাম প্রোডাক্ট লাগিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ড করব, তখনই কি হয়ে যাবে লাইট থেকে ডার্ক যে কালারটা এটাতে এসছে এটাতেও কিন্তু এসে যাবে। দেখো এরকম ড্যাবিং মোশনে আমি ব্লেন্ড করে দিচ্ছি। দেখো আমি কত সুন্দর করে আই লুকটা ক্রিয়েট করলাম অনলি ফর একটা লিপস্টিক দিয়ে, কোনো আইশ্যাডো ছাড়া। দেখো আমি একটু সামনের দিকে তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই আই লুকটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি কি করতে পারি, আমি যে ব্ল্যাক কালারের যে পুরো আই কিটটা ইউজ করেছিলাম আইব্রো কিটটা, সেখান থেকে আমি একটুখানি ব্ল্যাক কালারের যে পমেটটা আছে সেটাকে একটুখানি নেব। আর নিয়ে আমি কি করব, জাস্ট এই সেম এটাতে যা করেছি আমি এটাতেও কিন্তু করে নিচ্ছি। তো দেখো
আমার আই লুকটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমার যদি ইচ্ছা করে আমি লাইনার পরতেও পারি, আর যদি মনে হয় যে পরবো না তাহলে আমি মোটা করে কাজলও ইউজ করতে পারি। দেখো তোমরা ইজিলি এই আই মেকআপটা করতে পারবে। যারা আই মেকআপ করতে পারো না এটা কিন্তু তারাও ট্রাই করলে পারবে আমার দেখে। দেখো আমি ইংলটের জেল লাইনার ইউজ করেছি। তোমাদের কাছে যে লাইনার থাকবে তোমরা সেটাই ইউজ করতে পারো। তো দেখো আমি কোনো উইং করিনি, আমি জাস্ট আউটারটাকে একটু হালকা করে স্মাচ করে দিলাম, কোনো শ্যাডো ছাড়া, কিছু ছাড়া, জাস্ট আমি ওই লাইনারটাকে একটু করে স্মাচ করে দিলাম। দেখো এইভাবে তোমরা লাইনার পরতে পারো। যারা উইং করতে পছন্দ করো না বা যাদের খুব ছোট চোখ তারা কিন্তু এইভাবে লাইনার পরতে পারো, খুব সুন্দর লাগবে। সেম এটাকেও আমি একটু স্মাচ করে দিচ্ছি। তাহলে আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি বেসটা করব, বেসটা করলে কিন্তু আমার মেকআপটা। এরপর আমি কালার কারেক্টিং এর জন্য ইউজ করছি ডার্মার একটা কালার, এটা হচ্ছে D34। এটা আমি ইউজ করেছি, যেটা হচ্ছে স্যালমন্ড কালার। তো আমি এটা ইউজ করে নিচ্ছি। এটা আমি আমার ফিঙ্গার টিপস এর হেল্প নিয়ে ইউজ করে নিচ্ছি। যেখানে যেখানে আমার প্রবলেম আছে অনলি সেই জায়গাগুলোতে আমি দিয়ে নেব। দেখো তোমাদের কাছে যে কালারের কারেক্টার থাকবে, অনেকের কাছে অরেঞ্জ থাকে, তো যদি অরেঞ্জ প্রবলেমের জন্য যদি ব্ল্যাক স্পট থাকে তো তোমরা কিন্তু অরেঞ্জ কালারের কারেক্টারটাও ইউজ করতে পারো, সেম ইকুয়াল কাজ করবে। যেখানে যেখানে আমার প্রবলেম আছে আমি অনলি ফর সেই সব জায়গাগুলোতে ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে আমি ইউজ করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্পট আমার হাইট হয়ে গেছে। এরপরে আমি ইউজ করবো ফাউন্ডেশন, বাট আজকে আমি ডাইরেক্ট কোনো ফাউন্ডেশন ইউজ করবো না। ফাউন্ডেশন ইউজ করলে আমার বেসটা অনেক বেশি হেভি হয়ে যাবে, যেটা আমি একদমই চাই না। তো আমি ইউজ করবো হচ্ছে মেবলিন ফিট মির একটা কনসিলার, যেটা আমি আমার আইব্রোতে ইউজ করেছিলাম সেটাই আমি আজকে ফাউন্ডেশনের মতন করে ইউজ করে নেবো। তোমরাও কিন্তু চাইলে এটা করতে পারো। তো দেখো আমি খুবই অল্প ইউজ করব। লিকুইড প্রোডাক্ট যেটুকুনি জায়গায় তুমি অ্যাপ্লাই করছো আগে ওইটুকুনি জায়গাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবে, তারপর বাকিটা আবার ইউজ করবে। আচ্ছা গলাতে কিন্তু অতি অবশ্যই ইউজ করো, নয়তো গলা আর ফেস আলাদা লাগবে, দেখতে ভালো লাগবে। দেখো এবার আমরা এখানে ইউজ করে নিচ্ছি, আর একটুখানি গলাতে ইউজ করে দিলাম, ব্যাস। আর আমরা ইউজ করবো না, এটাকেই আমরা ব্লেন্ড করে সারা ফেসে ইউজ করে নেব। দেখো আমি ব্লেন্ডিংটা কত সুন্দরভাবে করলাম। তো আমি পুরো ব্লেন্ডিংটা কিন্তু এই স্পাঞ্জটা দিয়েই করেছি। স্পাঞ্জটা কিন্তু ড্যাম্প স্পাঞ্জ, তোমরাও কিন্তু স্পাঞ্জ ইউজ করার আগে অবশ্যই ড্যাম্প করে নেবে। আর যদি পারো রাত্রিবেলা এটাকে ভিজিয়ে জলটা ঝরিয়ে ভালো করে তারপরে পরের দিনে ইউজ করতে পারো, তাতে আরো বেশি ভালো হয়। আর যদি সেটা না করতে পারো ইনস্ট্যান্ট ভিজিয়েও খুব সুন্দর করে জলটাকে নিগড়ে ফেলে একটা ড্রাই টিস্যু দিয়ে ভালো করে ওটাকে চেপে জলটাকে ভালো করে বার করে দেন তারপরে তোমরা ইউজ করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে পারবে। দেখো কত ইজিলি কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল। আর আমি যে কনসিলারটা দিয়ে ব্লেন্ড করলাম সেটাও কিন্তু কোনো অংশে ফাউন্ডেশনের থেকে কম নয়। দেখো আমার বেসটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ইউজ করে নেবো একটু লুজ পাউডার। তোমাদের কাছে যে পাউডারটা আছে তুমি সেটা ইউজ করতে পারো। আমি ফরএভার 52 একটা পাউডার ইউজ করছি। আর চেষ্টা করবে নয় পাউডার পাফ দিয়ে ইউজ করতে, আর নয়তো ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়েও তোমরা পাউডারটা অ্যাপ্লাই করতে পারো। খুব বেশি পাউডার ইউজ করবে না, যেটুকুনি প্রয়োজন অনলি ওইটুকুনি পাউডার ইউজ করবে। এরপর আমি একটু কন্ট্রোল করে দেবো এটা ব্রোনজার দিয়ে। এটা হচ্ছে মুয়া ব্রোনজার, তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। ফরেনটা ইউজ করে নিচ্ছি। আমার ফরেনটা অনেক বেশি চওড়া, যে কারণে আমি ইউজ করছি। তোমাদের প্রয়োজন করলে তোমরাও করতে পারো। আমি এরপরে আমি একটা মিলানির ব্লাশ ইউজ করে নিচ্ছি। আমি ওয়াটার লাইন একটু কাজল করেছিলাম, আর সেটাকে আমি একটু পেন্সিল ব্রাশ দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি, যাতে একটু ড্রামাটিক লাগে এটা। এবার আমি ইউজ করবো হাইলাইটার, যেটা আমাদের প্রত্যেকটা মেয়ের প্রচন্ড প্রচন্ড পছন্দের একটা জিনিস। তো আমি যে ব্রাশটা দিয়ে ব্লাশ ইউজ করেছিলাম ওই ব্রাশটা দিয়ে আমি একটা এরকম গোল্ডেন টাইপের একটা কালার আমি ইউজ করে নিচ্ছি। সো
এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের লুকটা কেমন লাগলো, টিউটোরিয়ালটা কেমন লাগলো, তোমরা পুরোটা বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে মিনিমাম প্রোডাক্ট থাকলেও কিন্তু আমরা যদি প্রপার ওয়েতে মেকআপটা করতে জানি, আমরা কিন্তু খুব সুন্দর লাস্ট ফিনিশিংটা দিতে পারবো। তো বুঝতে পারলে আমি আজ কোনো প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করিনি। তো কেমন লাগলো জানিও। আর নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চাইছো, পুজোর আরো কোনো টাইপের মেকআপ তোমরা দেখতে চাইছো কিনা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে সেই লুকগুলো আবার ক্রিয়েট করে দেখাবো। চলো কিছু ক্লোজ শটে দেখে নেওয়া যাক লুকটা কেমন হয়েছে, মেকআপটা আদৌ কেকি লাগছে কিনা। ওকে চলো। আজকের মতন এইটুকুনি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। টাটা।